চট করেই বাংলাদেশে ঢুকে পড়ব। আমি এখনও দেশের প্রধানমন্ত্রী। আমার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলতে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি সদ্য পতন হওয়া ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ৫ই আগস্ট যিনি হেলিকপ্টারে চড়ে পালাইলেন, এখন তিনি বিদেশ থেকে ফোন করে দাবি করতেছেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চট করেই তিনি ঢুকে পড়বেন। তো এই নিয়ে বিস্তারিত কিছু কথা বলা দরকার এবং এই রেকর্ডটিকে ফাঁস করবে। এখন বাংলাদেশে তো কারো কাজ নেই, খায় নাই, যে শেখ হাসিনার রেকর্ড ফাঁস করবে। সে নিজেই এটি ফাঁস করেছে, নিজেই এটি ভারতে বসে তার যে আর যার সাথে কথা বলতেছে সে তো সব চুনোপুটি, সেই কত আগে নেতা ছিল তাদের সাথে কথা বলতেছে। বড় বড় নেতার সাথে কোনো আলাপ নাই, যোগাযোগ নেই। তার মানে বুঝতেই পারতেছেন কেউ আলাপ করার সাহসই পায়নি। আর ফোন করলে তো আপনারা দেখতেই পেলেন চাটু গাড়ি তাতে চলতে আছে, আপা আপা, আপার কোনো বিকল্প নাই। 15 বছর, এই গত 10 বছর ধরে এই কথাগুলো শুনে আসতেছি, বিকল্প নাই। শেখ হাসিনার পরে কে, শেখ হাসিনার পরে কে আসবে? একটা কথা মনে রাখবেন, সবকিছুর বিকল্প আল্লাহ তালাই পৃথিবীতে রেখে গেছেন। বিকল্প, এই বিকল্প নাই কথাটার মধ্যে শিরক আছে আমার মতে। ইসলামিক যদি আমার বিকল্প নাই মানে তিনি কে, তিনি প্রভু নাকি? মোদি কি তার সবকিছু নাকি? হয়তো বলে না আওয়ামী লীগ একটা ধর্ম, ইলিয়াস হোসেন বলেছিলেন আওয়ামী লীগ একটা ধর্ম, শেখ মুজিব হচ্ছে সেই ধর্মের পিতা। যাই হোক, তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা যান, তিনি প্রধানমন্ত্রী, তিনি ভারতের একটা সরকার গঠন করুক আর ভারতের সমর্থন নিয়োগ এই সরকারের যারা যারা আছে। আর তিনি বাংলাদেশে আসুক, তিনি কেন পালাইলেন? তিনি বলতেছেন যে তিনি অনেকগুলো দাবি করেছেন, তার মধ্যে একটি হচ্ছে তিনি দাবি করতেছেন যে তিনি পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি জমা দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে তিনি দিতে চাইছিলেন কিন্তু পারেন নাই এবং সবাই পুড়ে গেছে, এই জন্য তিনি আবার এখনো দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা যান, আপনি আপনি পদত্যাগপত্র জমা দেন, আমরা তো মানে নেই, আপনার তো পতন হয়েছে। পতনের পরে কি হবে? একজন একজনকে তো বুঝতে হবে, তাই বসেছে। আর দেখলাম তিনি দাবি করতেছেন যে যে রাইফেলগুলো দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, বিশেষ করে কিছুদিন আগে শাখাওয়াত যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তিনি একটি কথা বলেছিলেন। তার সেই কথাটিতে তিনি ভুলভাবে বুঝতে পেরে তিনি বলতেছেন 7.62 রাইফেলগুলো কাদের হাতে আসলে, এগুলো পুলিশের হাতে দেওয়া হয়নি। অথচ এই রাইফেল দিয়ে অনেক আগে থেকেই বাংলাদেশে পুলিশ ব্যবহার করে এবং সাধারণ মানুষের মুখে গুলি করতেছে। এবং সিভিল পুলিশ আছে না, সিভিল পুলিশও এই গুলি দিয়ে গুলি করে। এমনি পোশাক পরা পুলিশ যদি গুলি করে, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার হাতে স্মার্টফোন যেটি এখন ছড়িয়ে পড়তেছে, তাই সিভিল পুলিশ দিয়ে আপনি করিয়েছেন, শেখ হাসিনা আপনি করিয়েছেন। তাই বিদেশে গিয়েও তার মিথ্যাচার শেষ হয় নাই, তাই তিনি, তার তো এখন কাজ নেই, সারাদিন বসে আছেন, আর কি করবেন? দেখতেছেন বাংলাদেশে রেগুলার চলতেছেন। আর বাংলাদেশে তো তার অনেক নেতাকর্মী আছে, ওখানে টাকা পয়সার তো অভাব নেই। তাদেরকে একটু আশা দিচ্ছেন, জাগ্রত করতেছেন, আশাহত যারা হয়েছে একটু আশা দিচ্ছেন যে না আমি এখন প্রধানমন্ত্রী, যখন তখন চলে আসবো। কিন্তু এই বয়ান আর বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ থাকবেই আমাদের সামনে। তাই আপনি যখন আসবেন আমরা আপনাকে, আর আমরাই তো আপনাকে কিছুদিন পর আপনার বিচার শুরু হইলে আপনাকেই তো আপনার ভারত থেকে নিয়ে আসবো। আর আপনি যদি ভালো ভালো চলে আসে আত্মসমর্পণ করেন তাহলে দেশের জন্যই ভালো। এসব মিথ্যাচার বাদ দিয়ে নাহিত্য বলেই দিয়েছে, আগে আপনাদের বিচার হবে, এরপরে আপনারা রাজনীতি করবেন, তার আগে কোনো রাজনীতি নয়। আপা আপা 100-150 বারেরও বেশি খালি 10 মিনিটের ফোন করলে আপা আপা বলেছেন, নিশ্চয়ই দেখেছেন আপনারা। কি হাস্যকর কথাবার্তা। আর আপনার যে সংবিধান, এই সংবিধান তো আপনি মরে গেলেও আপনি প্রধানমন্ত্রী দেশের। এই সংবিধানে তো মানে অন্য কোনো সিস্টেমই দেখি না। অচিরে এই সংবিধানের বিলুপ্তির দাবি একটি নতুন, অথবা এই সংবিধান সংশোধন করা উচিত। নাহলে সে বিভিন্ন বয়ান তৈরি করতেছে এই সংবিধানের উপর, বলতেছে ইউনিট সরকার অবৈধ। কিভাবে ইউনিট সরকার অবৈধ? আপনার তৈরিকৃত, আপনার লেখাকৃত সংবিধান অনুযায়ী সবকিছুই অবৈধ হইতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন ইউনিট সরকার বৈধ প্রধানমন্ত্রী। একমাত্র বৈধ প্রধানমন্ত্রী এখন ইউনূস, ডক্টর ইউনূস। পরবর্তী নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে আর যে আসবে, এখন আর আপনার বয়ান হবে না। আর আপনারা দেখেছেন এতদিন তিনি বলতো বিএনপি এইখানে লবি করতেছে, আমেরিকায় লবি করতেছে,
ইউরোপে লবিং করতেছে, আর তিনি এখন তার সেই বাতিনা তাকে লবিং করতে বলতেছে, তুমি ডকুমেন্ট তৈরি করো, ডকুমেন্ট তৈরি করে ইউরোপের এগুলোতে পাঠাও। তার ভারত প্রভুকে দিয়ে আর কোনো কাজ হচ্ছে না, তিনি এটা বুঝতে পেরেছেন। তাই তিনি এখন লবিং করতে বলতেছেন। আমরা এখন কিছুদিন পর বয়ান দিব যে আপনি কোটি কোটি টাকা দিয়ে লবিং করতেছেন, আমাদের আর সেটা দরকার পড়বে না, আপনি চলে গিয়েছেন, তাতেই আমরা সন্তুষ্ট। এখন আপনি লবিং করবেন না কি করবেন করেন, এই পথ দিয়ে আপনি আমাদেরকে হাঁটেছেন, আর আপনি নিজেই সেই পথে হাঁটতেছেন। ভাই আমরা আল্লাহ তাআলার বিচার বড়ই কঠিন বিচার। তো তো আজকে এই নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সবাইকে আসসালামু আলাইকুম।